পশ্চিমবঙ্গে বিগত বছরগুলিতে যে সরকার আমরা পেয়েছিলাম, সেই সরকার চোর সরকার এবং বীভৎস এবং ধ্বংসকারী সেই সরকার শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তো ঠিক আমাদের এই নতুন সরকার যে শিক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে, অবশ্যই সেই শিক্ষা ব্যবস্থাকে এবং এই মুখ্যমন্ত্রীকে অবশ্যই আমাদের অভিনন্দন জানাতে হবে। তার কারণ এই কয়েকদিনের মধ্যেই কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে নতুনভাবে নতুন ভাবনা চিন্তা করছে এবং ভাবনা চিন্তা করতে চলেছে। তো এখানে যে শিক্ষা ব্যবস্থা বিশেষ করে মাননীয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে বলেছেন যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে একাডেমিক যে নাম্বারটি তুলে ধরা হচ্ছে, সেই একাডেমিকের ক্ষেত্রে দেখা গেল যে সমস্ত শিক্ষার্থী রয়েছে, যারা বিগত বছরগুলিতে যারা দেখা গেল 2005, 6, 7, 8, 9, 10, 11, 12 সালে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিংবা গ্রাজুয়েশন করেছে, সেখানে কিন্তু নাম্বার ক্যারি করা খুবই দুঃসাধ্য ছিল। সেখানে তার কারণ সেই সমস্ত সেই সময় সেই আমলে কিন্তু দেখুন সবাই কিন্তু নাম্বার কিন্তু কোনো স্কুল থেকে ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস, তো ফার্স্ট ক্লাস তো পাওয়া দূরের কথা, সেখানে কিন্তু দেখুন ইউনিভার্সিটি বলুন, তারপরে কলেজ বলুন, তারপরে উচ্চ মাধ্যমিক বলুন, সেখানে ফার্স্ট ক্লাস পাওয়া কিন্তু একটি তপস্যার ব্যাপার ছিল। তো সেখানে সেই একাডেমিক যদি চালু করে এই নতুন সরকার, তাহলে কিন্তু পুরনো যে সমস্ত শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষায় মানে ভবিষ্যৎ যারা শিক্ষকের কারিগরি বা শিক্ষক হতে চাইছে, তো সেই সব শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু যোগ্যদের যেই ন্যায্য মূল্য, সেই যোগ্যদের ন্যায়সঙ্গত বা ন্যায্য মূল্য থেকে তারা কিন্তু বঞ্চিত হবে। তাই ন্যায় চাই, সুযোগ চাই। তো সেখানে আমার 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 তরফ থেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক যারা হতে চাইছেন, আপনাদের সবার কাছে আবেদন যে যারা যে এলাকায় থাকুন না কেন, সেই এলাকায় সবাই এমএলএ, যে সমস্ত এমএলএ রয়েছে যার এলাকায়, তাকে চিঠি করুন কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি করুন যে একাডেমিক যে রয়েছে সেই একাডেমিক সাইটটি সম্পূর্ণ তুলে দিয়ে 90 নাম্বার রিটেন পরীক্ষা করুক, মানে লিখিত পরীক্ষা, আর 10 নাম্বারের জন্য যদি ভাইবা হয় সেই ভাইবার জন্য যেন 10 নাম্বার করা হয়। আর বিশেষ করে রিটেনের উপর জোর দেওয়া হোক, লিখিত পরীক্ষার উপরে জোর দেওয়া হোক। তার কারণ একাডেমিক, এক সময় আপনি ভালো খেলতেন, ঠিক আছে, এখন আপনি খেলতে পারছেন না। তো তার মানে আপনি সেই একাডেমিক দিক আপনি এগিয়ে যাচ্ছেন, তো এখন খেলতে হবে মাঠে, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভালো রেজাল্ট করে তবেই আপনি একজন প্রকৃত শিক্ষক হতে পারবেন। তো সেখানে আমি বলবো যে এখানে প্রত্যেকে পশ্চিমবঙ্গের যে সমস্ত যারা পরীক্ষা দিতে চাইছেন স্কুল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে, তো শুভেন্দু অধিকারী মহাশয় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখবেন। এবং চিঠি কিভাবে লিখবেন টোটাল আমি বলে দেবো। তবে একটা কথা বলি, এটি আমি বাংলা ভার্সনে করেছি, এরপর ইংলিশ ভার্সনও আমি অবশ্যই বলে দেবো।